ঝুঁকিপূর্ণ ঘোষণা করা শেরেবাংলা একে ফজলুল হক হল থেকে শিক্ষার্থীদের নিরাপদ আবাসনের আশায় স্থানান্তরের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু যে নতুন ভবনে শিক্ষার্থীদের ওঠানো হয়েছে সেই বিজয়ী ৭১ হলেই দেখা দিয়েছে একাধিক ফাটল। ৭০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে রূপপুর বালিশকাণ্ডের আলোচিত ঠিকাদার মজিদ অ্যান্ড সন্স। অফিসিয়ালিভাবে এই বিল্ডিংটা এখনও আপনার উদ্বোধন হয়নি, কিন্তু তার পূর্বেই দেখছি যে আমরা বিল্ডিংয়ের মোস্ট অফ দ্য জায়গায় বিভিন্ন স্থানে আমরা ফাটল দেখতে পাচ্ছি। হলের এখনো পর্যন্ত শিক্ষার্থীরা পুরোপুরিভাবে উঠে নাই, কিন্তু নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে। খুলে খুলে পড়তেছে আপনার ইয়াগুলো, সিমেন্ট সিস্টেমগুলো 100+ উপর জায়গায় ফাটল ধরে গেছে, যে সেটা তারা বর্তমানে এখন রিপু করতেছে। বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশনের কাজগুলো হয়েছিল এগুলোতে অনেক অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসবেন। শুধু ফাটল নয়, ভবনে স্থাপিত লিফট নিয়েও আছে বিতর্ক। অভিযোগ, প্রকল্পের কারিগরি মানদণ্ড নিয়ে প্রশ্ন ওঠার পরও রুয়েটের বিশেষজ্ঞ মতামত বিবেচনায় নেওয়া হয়নি। কয়েকটি দেশের নাম উল্লেখ করে দরপত্রে লিফট সরবরাহের কথা বলা হলেও নিম্নমানের লিফট স্থাপনের পরও ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। এটা অনেকটাকে হেয়ার ক্র্যাক বলা হয়। এটা হাই রাইজ বিল্ডিংয়ে কলাম স্ট্রাকচার বিল্ডিংগুলোতে এগুলো এই এটা খুবই নর্মাল একটা বিষয়। এই ব্যাপারগুলো যেগুলো ত্রুটি বিচ্যুতি সামান্যগুলো সেগুলোকে দ্রুতই এগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হবে। জেনুইন প্রসেসে আমরা টেস্টগুলো করি রুয়েটে, আর অন দ্য বেসিস অফ দ্য রিয়েল ডাটা, যে ডাটাটাই আসে সেই ডাটার বেসিসে আমরা রিপোর্টগুলো লিখি। কোনো যদি অবজারভেশন থাকে, কোনো অবজেকশন থাকে, তাহলে অবশ্যই 15 দিনের মধ্যে যদি ওনারা বলেন তাহলে ওইটা আমরা দেখব। এখন দেখেন ওখানে লেখা আছে বাংলাদেশ, রাইট? এখন যদি এটা জাপান থাকতো তো আমরা জাপানেই লিখতাম। এখানে তো আমাদের কোনো স্বার্থ নয় যে এটা জাপানের জন্য আমরা কেন বাংলাদেশ লিখতে যাব। এর আগে শিক্ষকদের বহুতল আবাসন ভবনের স্ট্রেন্থ টেস্ট নিয়ে দুই প্রতিষ্ঠানের ভিন্নমুখী প্রতিবেদনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, শিক্ষকদের জন্য নির্মাণাধীন বহুতল ভবনটির স্ট্রেন্থ তৃতীয় পক্ষ থেকে পরীক্ষা করানোর সিদ্ধান্ত হয়েছে। এটা অবশ্যই সঠিকভাবে আবারও আমরা যাচাই করব, যাচাই করে দেখার পরে এবং প্রকৃত ইঞ্জিনিয়ারদের রিপোর্টের ভিত্তিতে তারপরে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। কোনো রকম ত্রুটিযুক্ত কিছু থাকলে সেটাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যেহেতু কাজ আমরা স্যাটিসফাইড না, বিল দেওয়ার তো প্রশ্নই আসে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিকাদার ও প্রকৌশল বিভাগের যোগসাজশে একের পর এক ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এখন স্বচ্ছতা ও জবাবদিহিতার বড় পরীক্ষার মুখে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।